এখন আমরা যে আলোচনা করবো এটা সুপার ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় ঘুরে আসে। একদম শর্টকাট ট্রিক্স শিখাবো তোমাদেরকে। দেখো এখানে কি দেওয়া আছে, 25p² প্লাস 49q²। তোমরা যেটা করবে কি বলছে, এখানে এর সাথে কত যোগ করলে এটা যে কত আসছে চিন্তা করতে পারবা। টেস্ট পেপার করলেই দেখবে এই এর অনেক এমসিকিউ। এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, কি হবে? পূর্ণবর্গ হবে। এরকম বল দিই, যে মান দেওয়া আছে ওগুলোকে তোমরা চেষ্টা করে দুইটা সূত্র অ্যাপ্লাই করবে। একটা হচ্ছে নর্মালি দুটো সূত্র হয়, a প্লাস হোল স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার। দেখো তো এইটা কি আমরা লিখলাম 25p²। হ্যাঁ, এক লিখলাম 49q²। এখন এটা কি স্কয়ার বানানো যায়? দেখো তো 5 এভাবে লেখা যায়, a² হয়ে গেল। আর এটাকে আমরা b² বানাতাম, এভাবে লেখা যায়। তার আমরা এও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম। এখন মাঝখানে তুমি চাইলে প্লাস দিতে পারো, মাইনাস দিতে পারো। আমরা এখানে প্লাস দিলাম 2, এ পেয়ে গেছে আমরা কি বলতো 5p, কিউ পেয়ে গেছে আমরা কত 7q। এখন তার মানে দেখো এই যে এইটা সূত্রটা পরিপূর্ণ হওয়ার জন্য এই জিনিসটাই কি আমার বাদ ঠিক করে হয়েছে না? এইটা যোগ করার কারণেই তো সূত্রটা হয়ে গেছে। এখন এটা আমরা কত ভাই হিসাব করে দেখো, তোমার 10, 7×10 70, বি কিউ, এইটা আমাদের উত্তর। কত যোগ করলে পূর্ণবর্গ হইব? এই 70 পি কিউ যোগ করলে। এই যে আপনার একটা সমাধান করবেন। দেখো এইটা প্রায় আগেটার মতোই কি বলছে, 9x² প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। সবসময় তোমরা ওই একটা সূত্র চিন্তা করা বেশিরভাগ সময়। এখানে কি দেওয়া আছে, 9x², তোমরা লিখি এটাকে 9x² প্লাস 30x। এখন এটা কি a² বানানো যায়? হ্যাঁ বানানো যায়। দেখো 3x a² হয়ে গেছে। এখন সূত্র অনুযায়ী কি হবে, যেহেতু আমরা এখানে প্লাস আছে আমরা প্লাস দিলাম প্লাস, এটাকে কিন্তু b² বানাইতে চাও না, কারণ এখানে কিন্তু স্কয়ার নাই, এটাকে কখনোই b² বানানো যায় না। তাহলে আমরা এখানে সূত্র যেহেতু প্লাস আছে আমরা এখানে সূত্রে 2 দিলাম। এই আমরা জানি কত 3x। এখন দেখো এইটা কিন্তু যেহেতু b² নাই, তার মানে এটা আর b হবে না, এটা আমাদের মাঝখানের অংশ। বুঝছো কি বলছি? আগের বার দুইটার মধ্যে স্কয়ার ছিল, এই জন্য প্রথমটা আমরা a² ধরছি, পরেরটাকে আমরা b² ধরছি। কিন্তু এইটার মধ্যে কিন্তু এখানে স্কয়ার নাই, তাহলে আমরা ধরে এবারে মাঝখানের অংশ হবে। তাহলে দেখো কত হচ্ছে 6, 6x লাগবে কত আমার 30x। এখানে 6 হয়েছে লাগবে 30, 6 এর সাথে কত গুণ করলে 30 হয়? 5। তাহলে কত হবে, কত হবে 5। তাহলে এটা কি সূত্র b² হবে, b²। এখন দেখো এটা তো এইটাই তাই না, এটা হিসাব করার কথা হয়। এই যে 6 5 6 30x, বাড়তে আমরা কত যোগ করে রাখছি সূত্র হওয়ার জন্য 25, 5² মানে কত 25। তার মানে উত্তর কত হবে 25। আসলে উৎস দেখো এইটা আর আগেটার মধ্যে কিছুটা পার্থক্য ছিল। ওইখানে আমাদের দুইটা, এটা স্কয়ার ছিল এটা স্কয়ার ছিল, কিন্তু যখন দেখবে এটা স্কয়ার আছে এটা স্কয়ার নাই, তখন কিন্তু এটাকে বি চিন্তা করবা না, এটাকে মাঝখানের অংশ চিন্তা করবা। তাহলে এটাকে আমরা স্কয়ার লিখলাম, তাহলে এটাকে আমরা কি ধরছি, এটা কি ধরছি আমরা a² অনুযায়ী সূত্রে তুমি প্লাস হইতে পারো মাইনাস হইতে পারো, কিন্তু এখানে কি আছে প্লাস। আমরা এখানে প্লাসের সূত্র চিন্তা করলাম, প্লাস 2 লিখলাম সূত্রের 2, আর a লিখলাম, কারণ প্রথম হয়েছে আমরা এখানে 6x, কিন্তু আমাদের লাগবে কত 13x। তাহলে 6 এর সাথে কত গুণ করলে 30 হয়? 5। এখানে 5 দিলাম, তাহলে এটা তো আমার এটা মিলছে। তাহলে এটা আমার কি b, এটা আমার 2, এটা আমার a, এটা আমার কি b। তাহলে এখানে কি b², তাহলে বাদ থেকে এখানে কি আছে এই যে 5², আর 5² মানে কত 25। তাহলে এটা উত্তর 25। দেখো এইটা একটু ব্যতিক্রম, এটা একটু এখন যেটা করছে ওইটা একটা বেশি আসে, এটাও মাঝে মাঝে দিতে পারো। এটা কোনই শেষ এই ধরনের অঙ্ক যেইভাবে আসুক আশা করি এরপর থেকে তোমার বাবা এরপরে আর তোমাদের তো আটকাতে পারবে না ইনশাল্লাহ। দেখো এখানে এটা দেওয়া আছে x প্লাস y হোল স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল x মাইনাস y হোল স্কয়ার হবে। এটা কিন্তু টোটালি আলাদা। তাহলে এটা আসলে কি করবা, যেটা হলো হচ্ছে ওইটার সূত্র লিখবা। দেখো কি লিখছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটা সূত্র কয়টা আছে? এটা সূত্র দুইটা আছে। হ্যাঁ, একটা তো নরমাল সূত্র কি a² মাইনাস 2ab প্লাস b², কিন্তু এখানে এটা আছে, এটার সাথে কত যোগ করবো বলছে, কিন্তু এটা এখানে আসতে নাই। তার মানে এই সূত্র অ্যাপ্লাই করবো না।
এখন এটা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে বহু সিদ্ধান্ত। সেটা কি দেখো, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সূত্র কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে দেখো এই যে এইটা আমাদের পূর্ণ জন্য এই পুরোটা দরকার। এখন এটা দেওয়া আছে, এটা কি প্রশ্নে দেওয়া আছে, বাড়তি কত আছে আমাদের মাইনাস 4xy, এইটাই তো যোগ করা দরকার। এটা যোগ করলে তো আমাদের কি এটা দিলে হবে, তাহলে উত্তর কত মাইনাস 4xy। আশা করি বুঝছো।